এই ইসলামের স্তম্ভ হলো পাঁচটি স্তম্ভের ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাতা ওয়াল হজ্জ ওয়া আসিয়াম ওয়া রমাদান। এই যে পাঁচটি স্তম্ভ, এই পাঁচ স্তম্ভের উপরে আপনাকে অটুট থাকতে হবে। পৃথিবীর বুকে দুইটি স্তম্ভ ব্যতীত ইসলামের বাকি যে তিনটি স্তম্ভ আছে, এই তিনটি স্তম্ভ আপনাকে সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাকি দুইটা যে স্তম্ভ আছে, এই বাকি দুই স্তম্ভে আপনার কোনো সুযোগ হবে না। এক নম্বর স্তম্ভ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্তম্ভের উপরে আপনাকে অটুট থাকতে হবে। আপনার সামনে আপনার শত্রু ইহুদি যদি আপনার বুকে অস্ত্র ধরে বলে যে আল্লাহ নাই, তোদের আল্লাহ এক, এটাকে অস্বীকার করতে হবে। প্রভু বলে পৃথিবীতে কেউ নেই, এটাকে অস্বীকার করতে হবে। ফেরাউন যেমন আসিয়াকে বলেছিল পৃথিবীতে যদি কোনো খোদা থেকে থাকে তাহলে ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল পৃথিবীতে যদি কোনো খোদা থেকে থাকে, যদি আল্লাহ থেকে থাকে, তাহলে আমি ফেরাউন নিজেই আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। আসিয়াকে এভাবে বলেছিল। আসিয়া সেই দিন তপ্ত কণ্ঠে বলেছিল যে পৃথিবীতে যদি কোনো আল্লাহ থাকে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যদি কেউ থেকে থাকে তাহলে একজন আমার রব রয়েছেন, তার সাথে শরীক করার মতো আর কেউ নেই। আমার রব আরশে আজিমে থাকে, পৃথিবীতে রব বলে দাবি করলেই রব হওয়া যায় না। এভাবে আসিয়া যখন প্রত্যাখ্যান করেছিল তার এই কথাকে, আসিয়াকে উত্তপ্ত বালুর ভিতরে উলঙ্গ করে শুয়ে দিয়েছিল। এই আসিয়াকে যেভাবে ইসলাম গ্রহণের জন্য, আল্লাহ এক মানার জন্য যেভাবে শাস্তি দিয়েছে, আমাদের সামনে যদি আমাদের বুকে বলে ধরেও যদি বলে যে আল্লাহ বলে যদি কেউ থাকে, তাহলে উপর আল্লাহর সাথে আর অন্য কাউকে যদি শিরিক করে বলে যে উপর আল্লাহ বলে কেউ নেই, আল্লাহ বলে কোনো নেই, খোদা বলে কোনো নেই, তবু আমাদের দীপ্ত কণ্ঠে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়েন্ট 1, স্তম্ভ 1, এর সাথে কোনো আপোষ হবে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যদি বলে যে আল্লাহ বলে কেউ নেই, আপনাকে ওখানেই দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলতে হবে। আল্লাহ বলে যদি কেউ না থাকে, তাহলে এই পৃথিবী এমনি এমনি চলে নাকি? পৃথিবী এমনি এমনি চলে? পৃথিবী চলানোর মতো কেউ না কেউ আছে। সেই পৃথিবীতে এই পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিমে অস্ত যায়, এভাবে এই অস্ত যায় পরিচালনা করার লোক যদি না থাকে, পরিচালনা করার যদি কেউ না থাকে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেহেতু পরিচালনা করার জন্য মানুষ রয়েছে, পরিচালনা করার জন্য কেউ না কেউ রয়েছে, এর জন্য আমাদের রব আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে। যেখানেই দাঁড়ান না কেন, যেখানেই যান না কেন, কোনো লাভ হবে না। স্তম্ভ 1, আপোষ চলবে না। 2 নম্বর স্তম্ভ হলো সালাত। 2 নম্বর স্তম্ভ কি? ওয়াকিমুস সালাত। সালাতের সাথে কোনো আপোষ চলবে না। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো আপোষ চলে না। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো আপোষ চলে না। আপনি সফর অবস্থায় আছেন, গাড়ির ভিতরে রওনা দিয়েছেন, গাড়ির ভিতরে চলছেন, চলতে চলতে ওয়াক্ত চলে এসেছে, আযানের সময় হয়েছে, গাড়ি যেদিকেই যাক না কেন আপনাকে গাড়ির ভিতরে সালাত আদায় করতে হবে। এর নাম হলো সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আপনার শরীরে একটাই পোশাক আছে, বাড়িতে কোনো পোশাক নেই। যে পোশাক পরিধান করে আছেন এই পোশাক অপবিত্র। আপনাকে এই অপবিত্র অবস্থায় সালাত আদায় করতেই হবে।
এর সাথে কোনো আপোষ চলবে না। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে আছেন, ব্যবসায় আপনি করছেন, এই সময় মুয়াজ্জিনের আযান কানে গেল, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আপনাকে সালাতে আসতে হবে। এটাই হলো সালাতের নীতি। 2 নম্বর স্তম্ভ। 1 নম্বর স্তম্ভে কোনো আপোষ চলে না, 2 নম্বর স্তম্ভে কোনো আপোষ চলে না। যেখানে যে অবস্থায় যেই পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, আপনাকে এই 2 স্তম্ভের ভিতরে কোন স্তম্ভের সাথে আপনাকে আপোষ করার কোন সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এরপর আপনি সালাত আদায় করছেন না, আপনি মনে করছেন যে মৃত্যুর পরে আপনাকে হুজুর দিয়ে জানাজা দিয়ে আপনাকে জান্নাতে দিবে। জান্নাত অত সহজ নয়। হুজুর দিয়ে জান্নাত পাওয়া যাবে না, পীর দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বুজুর্গ দিয়ে জান্নাত হবে না। আপনার আমল দিয়ে আপনাকে জান্নাত ক্রয় করতে হবে। জান্নাত আপনাকে নিজে ক্রয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেমন আপনি অপরিচিত মানুষকে টাকা দিয়ে বলবেন না যে বাজার থেকে একটা ব্যাগ কিনে আপনি বাজার করে আমার বাড়িতে পৌঁছাই দেন, বলবেন এই কথা? যাকে চিনেন না সে যাচ্ছে নন্দনগাছি বাজারে, ওকে 500 টাকার নোট হাতে ধরাই দিলেন, একটা ব্যাগ হাতে ধরাই দিয়ে বললেন যে বাজার করে বাড়িতে দিয়ে আসো, সে দিতে আসবে? বিশ্বাস আছে এরকম? বিশ্বাস নাই। সাধারণত এই দুনিয়াতে 500 টাকার লোভ সামলাইতে পারবে কিনা তার নাই ঠিক, এই ভরসাই আপনি করতে পারলেন না। কিন্তু আখিরাতের দিন কিয়ামতের ময়দানে আপনি জান্নাত ওই পীরের ভরসায় কিভাবে ছেড়ে দিলেন? জান্নাত ওই বুজুর্গের ভরসায় কিভাবে ছেড়ে দিলেন? জান্নাত ওই বুজুর্গের ভরসায়, ওই পীরের ভরসায় আপনি জান্নাত কিভাবে তার হাতে তুলে দিয়ে বলছেন যে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, বুজুর্গ আমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যেতে হলে বাজার থেকে বাজার আপনাকে নিজে করে যেমন বাড়িতে নিয়ে আসলে বাজার বাড়িতে ফিরবে, তেমন ভাবে নিজে আমল করে জান্নাতের আমলনামায় জান্নাতকে লিপিবদ্ধ করে নিতে আপনাকেই হবে, তাছাড়া কেউ লিপিবদ্ধ করে দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর স্তম্ভ যাকাত। ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। এই যে যাকাত, যে স্তম্ভ 3 নম্বর স্তম্ভ রয়েছে যাকাত। যাকাত ফরজ হওয়ার বিধান রয়েছে। যাকাত কিভাবে ফরজ হয় আমি আপনাকে এর আগের বক্তব্যে আমি আপনাকে টোটাল বলেছি। 18 মণ 30 কেজি শস্য হলে যাকাত ফরজ হবে, 18 মণ 30 কেজি শস্য হলে যাকাত ফরজ হবে। এভাবে 52 তোলা রূপা হলে যাকাত ফরজ হবে, 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত ফরজ হবে। এভাবে যাকাতের বিধান আছে। যাকাতের বিধান যদি আপনার উপরে ফরজ হয় তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ হবে। আর যদি আপনার জমি জমা না থাকে, আপনার কাছে যদি 52 তোলা রূপা না থাকে, যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে, যদি আপনার এই সমপরিমাণ অর্থ না থাকে, তাহলে যাকাত আপনার জন্য ফরজ নয়। যাকাত আপনার জন্য ফরজ হবে না। 3 নম্বর 4 নম্বর স্তম্ভ হলো ওয়াল হজ। হজ মানুষের উপরে ফরজ। হজ করার যদি আপনার সামর্থ্য থেকে থাকে তাহলে আপনাকে হজ করতে হবে। আর হজ করার যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তাহলে আপনার উপরে হজ ফরজ নয়। এরপরে আপনি দেখেন আপনার অর্থ সম্পদ যদি না থাকে তাহলে হজ আপনার জন্য ফরজ হবে না। অর্থ সম্পদ যদি আপনার না থাকে যাকাত আপনার জন্য ফরজ হবে না। 4-5 নাম্বার গেল। 5 নাম্বার স্তম্ভে হলো আস-সাওমি রমাদান। সিয়াম যদি আপনার উপরে ফরজ, তবে আপনার সামর্থ্য যদি না থাকে তাহলে সিয়াম থেকে আপনি পানাহা পাবেন। তার কয়েকটি পয়েন্ট রয়েছে। আপনি সিয়াম থেকে বাঁচতে পারবেন। সিয়াম না রাখলে গুনাহ হবে না, এর কাফারা দিতে হবে। কাফারা দিলে আপনার উপরে সিয়ামের সওয়াব লিপিবদ্ধ হবে। কাফারা কি? আপনার সিয়াম অবস্থায় যদি আপনি বেমার থাকেন, অসুস্থ থাকেন, সফর অবস্থায় আছেন, তাহলে 1 নাম্বার হলো যে পরের কোন এক সময় দিন গণনা করে 30টা রোজাকে পরিপূর্ণ করতে হবে। এর নাম কাফারা। সুবহানাল্লাহ। রমজান মাস আসলো,
আপনি আদায় করতে পারলেন না, কোনো অসুবিধা হবে না। রমজান মাসের পরে সুস্থতা আসার পরে, সুস্থ হওয়ার পরে যে কোনো সময় 1 থেকে 30 দিন টানা 30 দিন আপনাকে সিয়াম রেখে সিয়ামের কাফারা দিতে হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি মনে করে যে পরের মাসে দিন গণনা করে সিয়াম পালন করাও আমার জন্য কষ্টকর হবে, তাহলে সে প্রত্যেক একজন করে সিয়ামের কাফারা স্বরূপ তার বাড়িতে খাবার বস্ত্র বিতরণ করবে। এর নাম হবে সিয়ামের কাফারা। পয়েন্ট 2, যদি কেউ মনে করে যে এই মিসকিনদেরকে খাবার দিব, মিসকিনদেরকে খাবারে যদি সে মনে করে যে বেশি পরিমাণ দিব, সেটা তার জন্য ভালো হবে। তবে তার জন্য ভালো হবে সে যেন সিয়াম পালন করে, এটা তার জন্য ভালো হবে। যদি কষ্টকর হয় তাহলে মিসকিনদেরকে খাবার বিতরণ করবে, তাহলে তার কি হবে? কাফারা হবে। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে 3টি স্তম্ভ আপনার সুযোগ সুবিধা বোঝে, 2টি স্তম্ভ আপনার সুযোগ সুবিধা বোঝে না। আপনি কিভাবে সালাত ছেড়ে দিয়ে জান্নাতের আশা করেন? কোশ্চেন কালেও জান্নাতের আশা করা সম্ভব হবে না সালাত বাদ দিয়ে।